আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম ন্যাচারাল ভয়েস বানানো সম্ভব। কিন্তু সমস্যা হলো অনেকের এআই ভয়েস শুনলে বোঝা যায় এটা রোবটিক। আবার অনেকে প্রশ্ন করেন কোন এআই টুল ব্যবহার করে রিয়েলিস্টিক ভয়েস বানাবো, কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব, আর সবচেয়ে বড় প্রশ্ন, এআই ভয়েস দিয়ে বানানো ভিডিওটি ইউটিউবে মনিটাইজেশন হয়? তাহলে এক কথায় বলবো না। কারণ তুমি যে ফ্রি এআই মডেলটি সিলেক্ট করে ভয়েস জেনারেট করছো সেটা কিন্তু লাখ লাখ বালক ইউজ করে একই রকম ভয়েস করেছে, যার কারণে ইউটিউব সেটাকে খুব সহজে ডিটেক্ট করতে পারে। তবে ফ্রি এআই ভয়েস ব্যবহার করে মনিটাইজেশন অবশ্যই সম্ভব এবং অনেকেই কিন্তু করছে। কিন্তু এটি একটি শর্ত আছে, যদি অডিওটিকে প্রপারভাবে এডিট না করেন, মানুষের মতো ন্যাচারাল না বানান এবং সেই এআই ভয়েসে পর্যাপ্ত ভ্যালু যোগ না করেন, তাহলে মনিটাইজেশনে সমস্যা হতে পারে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কোন এআই টুল ব্যবহার করলে সবচেয়ে রিয়েলিস্টিক ভয়েস পাবেন, কিভাবে সেই ভয়েসকে একদম মানুষের মতো এডিট করবেন, কিভাবে এক ক্লিকে নয়েজ রিমুভ করবেন এবং ইউটিউব মনিটাইজেশনের জন্য কি বিষয় অবশ্যই ফলো করতে হবে। প্রথমে দেখব কিভাবে স্ক্রিপ্ট দিয়ে ভয়েস জেনারেট করবেন, এরপর দেখব নিজের ভয়েস রেকর্ড করার পর সেটাকে এআই দিয়ে কিভাবে ইউনিক করবেন। তো এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে দেখব কিভাবে স্ক্রিপ্ট দিয়ে প্রফেশনাল ভয়েস জেনারেট করবেন। তো এর জন্য প্রথমে চলে যাব চ্যাটজিপিটিতে। এখানে গিয়ে সিম্পলি একটা ফর্ম পেস্ট করতে হবে। তো এই ফর্মটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সিম্পলি এখান থেকে কপি করে চ্যাটজিপিটিতে এসে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের স্ক্রিপ্টে চলে যাব। দেন আমাদের স্ক্রিপ্টটি এখান থেকে কপি করে নিব। দেন কপি করে চ্যাটজিপিটিতে এসে এই যে ইনপুট লেখা আছে এর নিচে জাস্ট এটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর সিম্পলি সেন্ড করে দিব। তো মূলত এটা করার কারণ হলো আপনারা যখনই স্ক্রিপ্ট লিখবেন সেখানে প্রপার পাংচুয়েশন মেনটেন হয় না, যার কারণে এআই ঠিক বুঝতে পারে না কোথায় প্রপার থামতে হবে, কোথায় সারপ্রাইজ টোন থাকবে, কোথায় স্টপ করতে হবে। আপনার ভিডিও যদি 10 থেকে 20 মিনিট বা এর থেকেও লম্বা হয় তাহলে সেটা ম্যানুয়ালি করতে প্রায় অনেক সময়ের দরকার, তাই এই পদ্ধতি অনুসরণ করা ভালো। এই কাজটা কিন্তু আপনি ম্যানুয়ালি করলে অনেক সময় লাগতো। তো এরপরে চ্যাটজিপিটির দেওয়া স্ক্রিপ্টটি আমরা কপি করে নোটপ্যাডে এসে এটাকে পেস্ট করে দিব। আর এটা হলো আমাদের ফাইনাল স্ক্রিপ্ট, এটা দিয়ে আমরা ভয়েস জেনারেট করব। তো আমাদের স্ক্রিপ্ট জেনারেট করা শেষ, এখন আমরা সিম্পলি ভয়েস জেনারেট করব। তার জন্য আমরা চলে যাব 11 ল্যাবসে। আপনারা সিম্পলি গুগলে এসে সার্চ করবেন 11 ল্যাবস। এখান থেকে 11 ল্যাবস ওপেন করিবেন, দেন লগ ইন করে নেবেন। তো এরপর আপনাদের সামনে 11 ল্যাবস এরকম দেখাবে। তো এখান থেকে আমরা প্রথমে স্ক্রিপ্ট থেকে ভয়েস জেনারেট করব। তার জন্য টেক্সট টু স্পিচ সিলেক্ট করব। এখানে আমাদের স্ক্রিপ্টটি কপি করে সিম্পলি এখানে পেস্ট করে দিব। এরপর কিছু সেটিংস করতে হবে। দেখুন এখান থেকে আমরা পপআপটা ক্লোজ করে দিব। এরপর ভয়েসের জায়গায় ক্লিক করব। দেন ক্যাটাগরি থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করব, যেরকম আমরা সাউন্ড চাই। তো আমি সিম্পলি সোশ্যাল মিডিয়া সিলেক্ট করব। এরপর এখান থেকে আনন্ত এই ভয়েসটি আমরা প্লে করে দেখব। देखो कंपाउंड इंटरेस्ट में इंटरेस्ट भी इंटरेस्ट कमाता है। तो simply 10,000 এটা रुपए पर click 10% के बाद 11,000 बनेगा और अगले साल इंटरेस्ट ক্লিক করার পর এখান থেকে মডেল আছে, মডেল থেকে V3টা সিলেক্ট করব। V3 এই যে 11B3 এটা সিলেক্ট করব, কারণ এখানে বাংলা ভয়েসটা প্রপার ঠিকঠাক আসবে। অন্যগুলোতে কিন্তু বাংলা ভয়েসের কোনো অপশন নেই, আপনারা দেখুন। তো সিম্পলি এটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে গেট স্টার্ট, এরপর ল্যাঙ্গুয়েজের জায়গায় এটাকে অন করে এখানে অটো রিকমেন্ডেড আছে, এখান থেকে সিম্পলি বেঙ্গলি সিলেক্ট করব। এরপর জেনারেট স্পিচ। আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম ন্যাচারাল ভয়েস বানানো সম্ভব, কিন্তু সমস্যা হলো অনেকের এআই ভয়েস শুনলেই বোঝা যায় এটা রোবোটিক। আবার অনেকে প্রশ্ন করেন কোন এআই টুল ব্যবহার করে রিয়েলিস্টিক ভয়েস বানাবো। তো আমাদের অডিও জেনারেট করা শেষ, এখন সিম্পলি এটাকে এখান থেকে ডাউনলোড করে নিব। তো আমি দুইটা প্লে করে দেখেছি, তো জেনারেশন 2টা আমার একটু পছন্দ হয়েছে। তো এটাকে আমরা সিম্পলি ডেস্কটপে একটা নতুন ফোল্ডার করে এবং এটার নাম দিব টেক্সট টু ভয়েস। এর জন্য আবারও ইউজ করব 11 ল্যাবস। দেন এখান থেকে ভয়েস চেঞ্জার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিক টু আপলোডে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের রেকর্ড করা ভয়েসটি সিলেক্ট করব। ওপেনে ক্লিক করার পর দেখেন আমাদের রেকর্ড করা ভয়েসটা কিন্তু এখানে চলে এসছে। তো এখান থেকে সেম আগের মতো ভয়েস টোন সিলেক্ট করব। দেখুন আমি একটা মেয়ের ভয়েস নিচ্ছি। ये बिहाइंड द सीन्स कोई नहीं এই যে देखता।
फोन गिरा, এই যে क्लिप কানিকা मिस এই हुई, ভয়েসটি কিন্তু অনেক शॉट সুন্দর के वक्त Simply लाइट ही এটাকে चली गई, সিলেক্ট করব पर फाइनल रील ऐसे लगनी चाहिए कि जैसे सब দেন এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ এটাতে ক্লিক করে দিব। আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ নেই, তাই আমি এটাকে আনচেক করে দিব। এখান থেকে স্পিড বুস্ট এটাকে কিন্তু চেক করে দিবেন। দেন এটার পর জেনারেট স্পিচ। তো দেখুন আমাদের ভয়েস কিন্তু জেনারেট করা শেষ। এটা হলো অরিজিনাল ভয়েস আর এটা হলো কনভার্টেড। তো কনভার্টেডটা শুনুন একটু। আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম ন্যাচারাল ভয়েস বানানো সম্ভব, কিন্তু সমস্যা হলো অনেকের এআই ভয়েস শুনলেই বোঝা যায় এটা রোবোটিক। অনেকে সিম্পলি এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড উইথ অরিজিনাল নেম এখানে ক্লিক করব। সিম্পলি আমাদের নির্দিষ্ট ফোল্ডারে এটাকে সেভ করে নিব। তো আমাদের ভয়েস তো মোটামুটি জেনারেট করা শেষ। এখন এই ভয়েসটাকে রিয়েলিস্টিক বানাতে হবে। এর জন্য সিম্পলি আমরা ইউজ করব অডাসিটি। অডাসিটি ওপেন করার পর এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে ওপেন থেকে আমাদের ফাইলটি এখানে সিলেক্ট করে দেন ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখুন আমরা এটা সম্পূর্ণ প্লে করে দেখব। আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম ন্যাচারাল ভয়েস বানানো সম্ভব, কিন্তু সমস্যা হলো অনেকের এআই ভয়েস শুনলেই বোঝা যায় এটা রোবোটিক। এখানে দেখুন একটু গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা ক্লোজ করে দিব। এরপর এখান থেকে যেগুলো বেশি বেশি গ্যাপ আছে এগুলো আমরা ক্লোজ করে দিব। তো এরপরে সিম্পলি আমরা চলে যাব ইফেক্টে। এখান থেকে ফিল্টার কার্ভ ইকিউ, দেন ফিল্টার কার্ভ ইকিউ, এরপর সেটিং অ্যান্ড প্রিসেটে ক্লিক করে এখান থেকে ফ্যাক্টরি প্রিসেট, দেন বেস বুস্ট। বেস বুস্টে দেখেন এখান থেকে যে গ্রাফটা আছে গ্রাফটাকে এখান ধরে হালকা নিচে নামিয়ে দিব, দেন প্রিভিউ। আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম ন্যাচারাল ভয়েস বানানো তাহলে সম্ভব। হবে কি আমাদের ভয়েস টোনটা একটু গম্ভীর শোনা যাবে, একটু বেস থাকবে। সিম্পলি অ্যাপ্লাই করে দিব। এরপর আবারও অল সিলেক্ট করে ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আবারও ইকিউ অ্যান্ড ফিল্টার, আবারও ফিল্টার কার্ভ ইকিউ, প্রিসেট অ্যান্ড সেটিংয়ে গিয়ে ফ্যাক্টরি প্রিসেট। এবার সিলেক্ট করবো এখান থেকে ট্রাভেল বুস্ট সিলেক্ট করে দেন এই গ্রাফটাও আমরা একটু নিচে নামিয়ে দিব, দেন অ্যাপ্লাই। এরপর দেখেন আমাদের গ্রাফগুলো কীরকম এলোমেলো দেখাচ্ছে, এটা বড় কিন্তু এটা ছোট। তো এর জন্য কি করতে হবে, এর জন্য অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে এখানে আবার ইফেক্টে যাব, দেন ভলিউম অ্যান্ড কম্প্রেসার, এখান থেকে সিম্পলি লিমিটার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এই যে উপরে এই গ্রাফটা আছে এই গ্রাফের আমাদের ভয়েসটা যদি প্লে করি তখন দেখেন আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম তো মূলত আমাদের ভয়েসটা এমন হতে হবে যে 12 থেকে কমতে পারবে না এবং 6 থেকে বেশি উঠতে পারবে না। এর জন্য সিম্পলি আমরা এটাকে আজকাল এআই দিয়ে মানুষের দেখেন মতো এখন একদম আমাদের voice টা ন্যাচারাল একটু ভয়েস ছোট। বানানো সম্ভব, কম, তাই এখান থেকে একটু আমাদের বড় করতে হবে। কিন্তু সমস্যা হলো অনেকের দেখেন? তো এখন ঠিক আছে, সিম্পলি এখন অ্যাপ্লাই দিলে দেখুন আমাদের গ্রাফগুলো প্রায় সমান হয়ে গেছে। তো এরপর আমরা আবার চলে যাব ইফেক্টে, এখান থেকে পিচ অ্যান্ড টেম্পো চেঞ্জ পিচ, এখান থেকে এটাকে 2.246 এ রাখবো এবং প্রিভিউ। আজকাল এআই দিয়ে মানুষের মতো একদম ন্যাচারাল ভয়েস বানানো সম্ভব। তো সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই। এখন আমাদের ভয়েসটি পুরোপুরি রেডি ইউটিউব ভিডিওর জন্য। তো এখন আমরা এটা সিম্পলি এক্সপোর্ট করে নিব। তার জন্য ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট অডিও, দেন এখান থেকে এক্সপোর্ট টু কম্পিউটার, এখানে একটা নাম দিয়ে দিব। এরপর ব্রাউজার সিলেক্ট করব, দেন আমাদের ফোল্ডারটা দেখিয়ে দিব কোন ফোল্ডারে আমরা সেভ করব। দেন এখান থেকে সেভে ক্লিক করব। এরপর মনে থাকবে সেটিংটা যেরকম আছে দেখে নিন, ঠিক সেরকমভাবেই থাকবে এবং এখান থেকে এন্টায়ার প্রজেক্ট সিলেক্ট করব। এন্টায়ার প্রজেক্ট সিলেক্ট করে সিম্পলি এক্সপোর্ট।